নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা মতো। আজকে উঠেছি অনেকটাই সকাল সকাল, কারণ কি জানেন তো, একটু দেরি হয়ে গেলেই না ডোডোর অঙ্গনারী স্কুলে যেতে অনেকটাই লেট হয়ে যায়। কালকে যেহেতু দেরি করে গেছি, তাই স্কুলের ম্যাডাম একটু বকা দিয়েছিল। তাই আজকে ভাবলাম যে না, বিছানায় শুয়ে থাকলে আর হবে না, তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে নিতে হবে। আর আমি যেহেতু ডোডোকে দিয়ে আসি, সেহেতু আমাকেই উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিতে হবে। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমি কিন্তু ঘর থেকে কাল রাতে বাসি বাসনপত্রগুলো রেখে দিয়ে আসলাম। এখন এইদিকে চলে এসেছি দুয়ার ঘরে জল দিয়ে উঠানটা ঝাঁট দিয়ে দিতে। উঠান বলতে আমাদের বাড়ির যে ঢোকার রাস্তাটি আছে, ওই রাস্তাটি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এইদিকে জানেন তো, এই খুবই রোদ্দুর উঠে গেছে। এখন খুব একটা বেলা হয়নি, ওই বাজে সকাল 6টা। তবে এখন সূর্যি মামা উঠে পড়েছে। তবে আজকে সকালে সূর্যি মামার এই তেজটা দেখেই বোঝা যাচ্ছে সারাদিনে কতটাই না জানি গরম হবে। যাই হোক, এই দিক দিয়ে আমি ঝাঁটটা দিয়ে দিলাম। তারপরে ওই দেখেন, ওইদিকে কাল রাতে যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল, সেগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি কুয়োর পাড়ে। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো আমাদের বাড়ির এই যে লঙ্কা গাছগুলো আছে, গাছগুলোতে কত সুন্দর করে ফুল এসছে? আজকে জানো তো কি হয়েছিল, রান্নার সময় না লঙ্কা শেষ হয়ে গেছিল। তখন বাজার যাওয়া বা দোকান যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। এমন সময় উনুনে গনগনিয়ে জাল উঠেছে আর তরকারি যাবে পুড়ে। তো কি করব, 1 মিনিটের মধ্যে নিজেদের বাড়ির লঙ্কা গাছগুলো হাতড়িয়ে বেশ 5-6টা মতো লঙ্কা পেলাম। এতে করে আজকের দিনটা সুন্দরভাবে চলে গেল। জানো তো, বাড়িতে সবজি লাগালে এই একটা সুবিধা, অন্য কিছু থাকুক না থাকুক, বাড়ির সবজিগুলো থাকলে বেশ সুন্দর করে চলে যায়। তবে আজকেও যেন সকালবেলা আমাদের পিসি বলি একজন আছে, উনি কুমড়ো দিয়ে গেছেন, তো ওই মিষ্টি কুমড়োটা আজকে রান্না করব। এরই মধ্যে সকালের বাসনপত্র মাজা হয়ে গেল। এই যে শুরু হয় বাসনপত্র মাজা, ওই বিকেলবেলা গিয়ে শেষ হয়। এরই মাঝে কতবার যে বাসনপত্র মাজি তার হিসেব নেই। তোমরা খেয়াল করেছো, ডোডো ওই দূরে দাঁড়িয়ে আছে, খেলা করছে। আজকে সকালে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছে। কালকে যেন দুপুরবেলা ঘুমায়নি, এই কারণে ও তাড়াতাড়ি সন্ধ্যা রাতে ঘুমিয়ে গেছিল। ওই দুধ খেয়ে তারপরে একবার একটু ভাত খেয়েছিল, তারপরে তো ও যেহেতু অনেকটাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল রাতের বেলা, সেহেতু আজকে সকালে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়লো। এই যে প্রত্যেক দিনের ডিউটির মধ্যে এই একটি ডিউটিও পড়ে, হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই একসঙ্গে মিশিয়ে বোলানো। তবে এখন বৃষ্টির জন্য ছাইগুলো ভিজে গেছে, যতই প্যাকেটে প্যাকিং করে রাখি না কেন, সেই বৃষ্টির জল ভেতরে ঢুকবে। ভিজে যাওয়াতে এই হাঁড়িটার মধ্যে যেন তো সার্ফ ছাই মেশানোর সময় আর আলাদা করে জল দিতে হয়নি। ডোডো স্কুলে এসে বেশ মজা করে খেলা করে পড়া করে, এখন আমাকে বলছে তুমি বাড়ি চলে যাও, পাপাকে পাঠিয়ে দেবে। ডোডোকে স্কুলে ছেড়ে দিলাম, এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে তো সেই প্রত্যেক দিনের মতনই কাজ। আর এই যে ছাতাটা নিয়ে গেছিলো, এখন ছাতাটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এখন একটা রুটিনে দাঁড়িয়ে গেছে জানেন, প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে হাঁটা। বললো নাকি রবিবারেও খাবার দেবে, পাসপোলিও আছে, সেই কারণে টিফিন কৌটো জমা দিয়ে আসতে হবে। তো ওই আর কি, চলেন যাই। আর আমার এই রাস্তাটার মধ্যে এই জায়গাটা ভীষণ ভালো লাগে, এই যে পুকুরগুলো, হাঁস, ভীষণ ভালো লাগে, মানে মন ছুঁয়ে যায় আর কি এই রাস্তাটা দিয়ে হাঁটলে। আপনারা তো জানেন আমাদের বাড়িতে বেশ কয়েকটা অপরাজিতা ফুল ফোটে। আজকেও 1 মুঠো মতন ফুল ফুটেছে। বাড়ি এসেই তুলে নিলাম ফুলগুলোকে। আর এই যে বস্তাটিতে দেখতে পাচ্ছেন,
এই বস্তাটিতে আকাশমণি গাছের পাতা আছে, তবে পাতাগুলো একেবারে শুকনো নয়, 80% মতো শুকনো, তবে 20% মতো ভিজে রয়েছে। তাই আর কি রোদের মধ্যে আজকে একটু দিয়ে গরম করে নিচ্ছি। পাতাগুলো বেশ সুন্দর জলে, জানেন। এই পাতাগুলো অবশ্য আমাদের বাড়ির গাছের নয়, এই পাতাগুলো হলো আমাদের এক জ্যাঠা শ্বশুরের বাড়িতে গাছে বাজ পড়েছিল, সেই বাজ পড়াতে গাছটা পুরো মরে গেছে, আর পাতাগুলো রয়ে গেছিল। ওনারা তো পাতা দিয়ে চাল দেবেন না, সেই কারণে আমাদেরকে দিয়ে দিয়েছে। তবে বস্তায় ভরাই ছিল, এখন নিয়ে আসলাম নামিয়ে শুকাতে দেব। আজকে কি দিয়ে রান্না করছি জানেন, দেখতেই পাচ্ছেন হয়তো একটি করে বাঁশ। তবে এই যে উনানটার মুখে দেখতে পাচ্ছেন কিছুটা মতো ছাই জমে রয়েছে, এগুলো জানেন ঘুঁটের ছাই, ঘুঁটে দিয়ে আর এই বাঁশ টাস দিয়ে আজকে রান্নাগুলো করছি। তবে একটা করে কাঠ দিচ্ছি, একটা করে, আর জানেন তো কিছুটা মতো ঘুঁটে দিচ্ছি। জানেন আমরা গ্রামের গৃহবধূরা সংসারের লক্ষ্মী লাভের আশায় কতই না নিয়ম পালন করে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি উঠান ঝাঁট দিতে হয়, দুয়ার ঘরে মারুলি না দিলে ঘর থেকে কোনো জিনিসপত্র বাইরে বের করব না। কতই না ভাবি, কতই না চিন্তা করি আমরা শুধু একটুখানি মা লক্ষ্মীর আশীর্বাদের জন্য। জানেন তো এতে করে আমাদের সংসারে হয়তো অভাব থাকতে পারে, তবে সুখ শান্তিটা সবসময়ই বজায় থাকে। আমি দেখেছি শহর অঞ্চলে ফ্ল্যাটে তারা এসব কোনো নিয়মই পালন করেন না। তবে কি তাদের সংসারে সুখ শান্তি নেই? এটাই অনেক সময় ভেবে পায় না। সত্যি কথা বলতে জানেন তো, আমরা গ্রামের মানুষরা এত কিছু ভেবেচিন্তেও সংসারটা চালাই বলেই কিন্তু হয়তো মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের দিন আনা দিন খাওয়া সংসারটা এভাবে সুন্দরভাবে চলে যায়। আজকেই ভেবেছিলাম কি রান্না করব, তাই ডোডোর বাবাকে বলাতে যে সোয়াবিন নিয়ে আসি 10 টাকার কিনে, কিন্তু রান্নাটা করে নিই। দেখেন আমরা কি সুন্দর অল্প পয়সা দিয়েও সংসারটা চালাচ্ছি। মাত্র 10 টাকার সোয়াবিন দিয়ে আমরা আজকে একটা দিন কাটিয়ে দিলাম খাওয়া দাওয়া করে। এরই মধ্যে স্নান হয়ে গেছে, আর গালের মধ্যে কিছুটা পিম্পল ধরা পড়ছে। এই যে পিম্পলগুলো বেরোচ্ছে না, এগুলো বহুদিন পর বেরিয়েছে। আর এগুলো কেন বেরিয়েছে জানেন, কালকে রাতে দেখিয়েছিলাম না আমি চপ মুড়ি খেয়েছি, সেই কারণেই জানেন তো এই চপ খাওয়াতে গ্যাস হয়ে যায়, তাই পরের দিন সকালে একটু এই পিম্পলগুলো দেখা দেয়। যাই হোক, এই দেখেন ডোডোর বাবা আজকে ডাক্তারখানায় গেছিল, তবে হসপিটালে দেখিয়েছে আউটডোরে। ওর বাবার শরীরটা একটু নয় অনেকটাই খারাপ, তো ও সেই কারণে ডাক্তারের কাছে আজ গেছিল। ডাক্তার রিপোর্ট লিখে দিয়েছে, হয়তো ভগবান যদি না চাই তাহলে হয়তো সার্জারি করতে হবে না, না হলে ওর কিছু একটা সার্জারি করতেই হবে জানেন, ইমিডিয়েটলি। তো সমস্ত রিপোর্ট লিখে দিয়েছে, অনেকটা টাকার ব্যাপার। আমাদের মধ্যবিত্ত পরিবারে সেই টাকাটা মানে ভেবে পাই না আমরা কিভাবে জোগাড় করব। যাই হোক, জানি ভগবানের আশীর্বাদ মাথায় আছে, ঠিক হবে। এই যে ওষুধগুলো এনেছে, আজকে 700 টাকার ওষুধ এনেছে, এটাও কিন্তু আমাদের সংসারে অনেকটাই। বাড়িতে স্নেক প্ল্যান্ট গাছটা লাগিয়েছিলাম, আর গাছের গ্রোথটাও কিন্তু খুব একটা মন্দ হয়নি। গাছটা যেদিন লাগানো হয়েছিল সেদিন এতটাও পাতা বেরোয়নি, তবে আজকে বেরিয়েছে। জানেন তো ভগবান যেদিকে মারে সেদিকে সব দিকেই মারে। আজ আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, কি যে করব ভেবে পাচ্ছি না। এই স্ট্যান্ডটা 2 বছর চালিয়েছি, তবে এখন প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। জানি না কি হবে, সেটাই ভেবে পাই না। তবে কাজের জিনিস খারাপ হয়ে গেলে মনটা সত্যি অনেকটাই খারাপ লাগে। এই যে ভেঙে গেছে দেখে এতটাই খারাপ লাগছিল কি বলবো। তবে কাজ চালানোর মতো এখনো অবধি আছে, কাজ চালাতে পারবো। তবে জানেন তো ভেঙে গেছে। প্রত্যেক দিনের নিত্য সাথী এটাই আমার, ভিডিও শ্যুট করা থেকে সমস্ত কিছুর জন্য এই স্ট্যান্ডটাকেই আমি ব্যবহার করে থাকি। এই মানুষটাকে না দেখলে জানতামও না যে এতটা শরীর খারাপ হয়েও কিন্তু সে হাসি মুখে সমস্ত দিকটা সামলায়। বাড়িতে এসে একটু দাঁড়িয়ে আছে, কিসের জন্য জানি না, ফোনটা ঘাঁটছে। তবে চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।